আপনাদেরকে জানিয়ে রাখি, সঠিক তথ্য হচ্ছে যে পাইলট প্লেন ক্র্যাশের আগেই ইজেক্ট বাটনে চাপ দিয়েছিলেন এবং তিনি প্যারাশুট নিয়ে উপরে উঠে গিয়েছিলেন। তখন প্যারাশুটের মাধ্যমে স্কোয়াড লিডার যখন উড়ে গেছে তখন আমরা নামাজে দাঁড়ামু এই অবস্থায় দেখতেছি আগুন লাগছে বিমানটা। তখন আইসা প্যারাশুটটা এই গাছের মধ্যে আটকে গেছিল। পরে স্কোয়াড লিডার যে একটা রুমের মধ্যে পড়ছিল এটা কেউ জানতো না। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, উত্তরায় মাইলস্টোনে যে বিমান দুর্ঘটনা ঘটেছে, আমরা সবাই শুনেছি পাইলট প্যারাশুট ব্যবহার করেননি। নিজের জীবন দিয়েও শত শত শিশু শিক্ষার্থীকে তিনি বাঁচানোর চেষ্টা করছিলেন। কিন্তু আজ নতুন তথ্য সামনে এসেছে। সাংবাদিক এবং প্রত্যক্ষদর্শীরা ওনারা বলতেছেন যে আসলেই পাইলট প্যারাশুট ব্যবহার করছিলেন। তাহলে কোনটা সত্য? চলুন শুনে নেই তাদের মুখ থেকেই। হ্যাঁ, ঘটনাটা ঠিক, কিন্তু আপনাদেরকে জানিয়ে রাখি আমিও স্পটে ছিলাম। আপনাদেরকে জানিয়ে রাখি, সঠিক তথ্য হচ্ছে যে পাইলট প্লেন ক্র্যাশের আগেই ইজেক্ট বাটনে চাপ দিয়েছিলেন এবং তিনি প্যারাশুট নিয়ে উপরে উঠে গিয়েছিলেন। আমরা স্পটে সেই প্যারাশুটের বেলুনটিও পড়ে থাকতে দেখেছি, যার ফলে প্লেন যে ভবনে ক্র্যাশ করেছে তার প্যারাশুট এবং পাইলট অপর ভবনে ধাম করে পড়ে গিয়ে একটা রুমের মধ্যে ঢুকে অর্ধমৃত অবস্থায় ছিল এবং সেখান থেকে সেনাবাহিনী ওই পাইলটকে উদ্ধার করে এবং সিএমএইচে নেওয়ার পর তিনি মৃত্যুবরণ করেন। সঠিক তথ্য দিন, সঠিক তথ্যের সাথে থাকুন। তো প্রিয় দর্শক, এই সাহসী সাংবাদিককে আপনারা প্রত্যেকেই চিনেন। আশা করি আপনারা ওনার মুখ থেকে সত্যটাই জানতে পেরেছেন। হ্যাঁ, ঠিকই শুনেছেন, পাইলট প্যারাশুট ব্যবহার করছিলেন। তবে তিনি বিমানকে নিয়ন্ত্রণ করে জনবসতি এড়াতে চেয়েছিলেন। তো প্রিয় দর্শক, এবার চলুন এই ঘটনা যারা সরাসরি প্রত্যক্ষদর্শীরা তাদের মুখ থেকে সরাসরি শুনে নেওয়া যাক। একটা ছয়ের দিকে যখন নাকি বিমানটা ওই দিকে আগুন লেগে পরে এদিকে আসতেছে, তখন প্যারাশুটের মাধ্যমে স্কোয়াড লিডার যখন উড়ে গেছে তখন আমরা নামাজে দাঁড়ামু এই অবস্থায় দেখতেছি আগুন লাগছে বিমানটা। তখন আইসা প্যারাশুটটা এই গাছের মধ্যে আটকে গেছিল। পরে স্কোয়াড লিডার যে একটা রুমের মধ্যে পড়ছিল এটা কেউ জানতো না। ওই রুমটা ছিল বদ্ধ তালা মারা। 1.5 ঘন্টা পরে আমরা সবাই দেখছি যে বেলুনটা গাছের মধ্যে একটা ঝুলতেছে। তখন আমরা ভাবলাম যে বেলুন এখানে কেন রয়েছে, আমরা ভাবছি যে ওইখানেই স্কোয়াড লিডার মারা গেছে। তখন স্কোয়াড লিডার যখন ওইখানে মারা গেছে মনে করছি, তখন তো এদিকে আর আমরা এতই প্যারাসাদ নিয়ে নেই, আমরা ওইদিকে নিয়ে ব্যস্ত, পানি টানি বালি টালি নিয়ে ওইদিকে আগুন নিবানোর অনেক চেষ্টা করতেছি। তখন অনেক 1-1.5 ঘন্টা 1 ঘন্টা 20 মিনিট পরে আমরা যখন একটা ইঞ্জিনিয়ার দেখছি যে বেলিন, তারপরে একটা রুম তালাবদ্ধ ছিল, ওই রুমটা খুলছে। খোলার পরে উনি একদম ডেটও না আবার মুমূর্ষ অবস্থায়, পরে হেলিকপ্টার দ্রুত আইসা ওনাকে নিয়ে গেছে, উদ্ধার করে নিয়ে গেছে। বন্ধুরা, আপনারা ইতিমধ্যে আশা করি সত্যটা জানতে পেরেছেন। তথ্য ভিন্ন হলেও একটা বিষয় স্পষ্ট, পাইলট শেষ মুহূর্তে নিজের জীবনের চাইতে অন্যদের জীবনকে বেশি মূল্য দেওয়ার চেষ্টা করছিলেন। প্যারাশুট ব্যবহার করলেও তার লক্ষ্য ছিল বিমানকে ফাঁকা কোনো নিরাপদ জায়গায় নিয়ে যাওয়া। কিন্তু শেষ রক্ষা হলো না, নিজেকেও রক্ষা করতে পারলেন না। তো প্রিয় দর্শক, এখানে আপনাদের আরো একটি প্রশ্ন থেকে যায়, পাইলট যদি প্যারাশুট ব্যবহার করেই থাকে তাহলে উনি নিজেই কিভাবে শেষ হয়ে গেল? আসলে পাইলট প্যারাশুট ব্যবহার করলেও বিমান এবং প্যারাশুট একদম কাছাকাছি জায়গায় এসে পড়ছিলেন। পাইলট কিন্তু তখনও বেঁচে ছিলেন। অতঃপর সেনাবাহিনীরা উদ্ধার করে সিএমএইচে নিয়ে যাওয়ার পর সেখানেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। দর্শক বন্ধুরা, আমরা প্রত্যেকেই দোয়া করি পাইলট তকির ইসলাম সহ আরো যারা শহীদ হয়েছেন, আল্লাহ যেন প্রত্যেককেই জান্নাতের উচ্চ মাকাম দান করেন এবং পরিবার পরিজন আত্মীয় স্বজন সবাইকে যেন ধৈর্য ধারণ করার তৌফিক দান করেন। দর্শক, এই ভিডিও সম্পর্কে আপনার যদি কোনো মূল্যবান মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্টে লিখে জানিয়ে দিন, আর ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন। আল্লাহ হাফেজ।